যারা ইমানের রহস্য বুঝতে পারে না, আল্লাহ তাআলা এভাবেই তাদের জীবনের উপর কুফর ও শিরকের কলুষ লাগিয়ে দেন। হে নবী, তুমি বলো, তোমরা দেখো আসমান সমূহ ও জমিনে কি কি জিনিস রয়েছে, কিন্তু যারা ঈমানই আনবে না তাদের জন্য আল্লাহর এসব নিদর্শন ও পরকালের সাবধান বাণী কোনোই উপকারে আসে না। তারাও কি সে ধরনের কোন দিনের অপেক্ষা করছে যে ধরনের অপমানকর দিন তাদের আগের লোকদের উপর এসেছিল? যদি তাই হয় তাহলে তুমি বলো, তোমরা সেদিনের অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব। অতঃপর যখন আযাবের সময় আসে তখন আমি আমার রসুলদের সেই আযাব থেকে বাঁচিয়ে দিই এবং তাদেরও বাঁচিয়ে দিই যারা ঈমান আনে। এভাবেই আমি আমার উপর এটা কর্তব্য করে নিয়েছি যে আমি মুমিনদের আযাব থেকে উদ্ধার করি। হে নবী, তুমি লোকদের বলো, হে মানুষরা, তোমরা যদি আমার আনিত দ্বীন সম্পর্কে কোনো সন্দেহ করো তাহলে শুনে রাখো, আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের তোমরা ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। আমি তো বরং তার মহান সত্তার ইবাদত করি যিনি তোমাদের মৃত্যু ঘটান। আমাকে আরো আদেশ দেয়া হয়েছে আমি যেন মুমিনদের অন্তর্ভুক্ত থাকি। আমাকে আরো বলা হয়েছে, তুমি আল্লাহর দ্বীনের জন্য ঘনিষ্ঠভাবে নিজের চেহারা প্রতিষ্ঠিত করো এবং কখনো তুমি মুশরিকদের দলে শামিল হও না। আমাকে আদেশ দেয়া হয়েছে, তুমি কখনো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডেকো না যে তোমার কোনো কল্যাণ যেমন করতে পারে না তেমনি তোমার কোনো অকল্যাণও সে করতে পারে না। এ সত্ত্বেও যদি তুমি অন্যথা করো তাহলে তুমি অবশ্যই জালেমদের মধ্যে গণ্য হবে। যদি আল্লাহ তাআলা তোমাদের কোনো দুঃখ কষ্ট দেন তাহলে তিনি ছাড়া অন্য কেউই নেই তা দূরীভূত করার। আবার তিনি যদি মেহেরবানি করে তোমার কোনো কল্যাণ চান তাহলে তার সে অনুগ্রহ রদ করারও কেউ নেই। তিনি তার বান্দাদের যাকে চান তাকেই কল্যাণ পৌঁছান। আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু। হে নবী, তুমি বলো, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সত্য দ্বীন এসেছে। অতএব যে হেদায়েতের পথ অবলম্বন করবে সে তো তার নিজের ভালোর জন্যই হেদায়েতের পথে চলবে, আর যে গোমরাহ থেকে যাবে সে তো গোমরাহির উপর চলার কারণেই গোমরাহ হয়ে যাবে। আমি তো তোমাদের উপর কর্মবিধায়ক নই যে জোর করে তোমাদের গোমরাহি থেকে বের করে আনব। হে নবী, তোমার উপর যে হেদায়েত নাজিল করা হয়েছে তুমি তার অনুসরণ করো এবং ধৈর্য ধারণ করো যে পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসে, কেননা তিনিই হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী।